পয়গম্বর সুলাইমান সাগরের কিনারায় যাইয়া বলে, রে মালিক, নতুন কোনো কুদরত দেখা যায় নাই, আগের মতোই তো সমুদ্র পানি। আল্লাহ তাআলা ওহী নাযিল করিয়া আল্লাহ তাআলা বলে, পয়গম্বর সুলাইমান, যাও যাও পানির ভিতরে চলে যাও, ওখানে যাইয়া দেখো আমি মালিকের কুদরত। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি সুদমতি খাতে মসদে পরি। এখন সুলাইমান আলাইহিস সালাম সাগরের তলদেশে যান নাই, প্রথম খাদেম আসেফকে পাঠালেন। খাদেম আসেফ যখন ওই সমুদ্রের তলদেশে যাইলেন, ওখানে যাইয়া দেখে আল্লাহ তাআলার বড় কুদরত। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ ঈদ শিরিন সুতুনাম শির শাকর মিকুনাত জানাম তামাম। তবে যাইয়া দেখেন সমুদ্রের মধ্যে এক আল্লাহর কুদরতের নিদর্শন। কি? সমুদ্রের মধ্যে যাইয়া দেখেন একটা 4 দেওয়ালের একটা সুন্দর ঘর। বলা হয়েছে ওই ঘরের মধ্যে সব দরজা জানালাগুলো খোলা, কিন্তু আল্লাহর কুদরত হলো ওই ভিতরের মধ্যে 1 ফোঁটা পানিও ঢোকে না। শুধু তাই না, ওই ঘরের মধ্যে বসে একজন সুদর্শন যুবক আল্লাহ তাআলার জিকির করেন, ইবাদত করেন। আসেফ, খাদেম আসেফ আশ্চর্য হইয়া বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার কি কুদরত। তখন ওই খাদেম কি করলেন, আবার চলে আসলেন সুলাইমান আলাইহিস সালামকে বললেন, ও জামানার নবী পয়গম্বর সুলাইমান, ওই সমুদ্রের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত রহিয়াছে, আপনি যান, আপনি গেলে বুঝতে পারবেন। তখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সমুদ্রের তলদেশে চলে গেলেন। যাইয়া দেখে আমার মালিকের কুদরত, 4 দেওয়ালের একটা ঘর, ওই ঘরের দরজা জানালাগুলো খোলা, কিন্তু আল্লাহর কসম ঘরের দরজা জানালাগুলো খোলা, কিন্তু ভিতরে 1 ফোঁটা পানিও প্রবেশ করে নাই। পয়গম্বর সুলাইমান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন, আল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার কুদরত। ওয়ান নাজমা ওয়াশ শাজারু ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما
واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام এ দুনিয়া মিছে মায়া শুধু আশার ঘর চোখ বুঝিলে বুঝবারে মন কে আপন কে বাপর কোথা থেকে আগমন কোথায় যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নাই ববেতে শুনো হাফিজ বাতু গুয়াম কে গুলতাদা নামি মানাদ अगर मानद शबी मानाद शबी निगर नबी मानाद दीप्त कन्ते हाफिज कहे ফুলতাদা কি রই কখনো এক রাত কি দুরাত রহাই ভুল বুঝিসনে তোর জীবন নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডুবার আগে আমি অপার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে মেলারে আর জমে না তাওহীদ কি আমানাত सीनों में आई हमारा आशा नहीं मिटाना नाम निशा हमारा आशा नहीं मिटाना नाम निशा हमारा मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया कुफर को मिटाकर सदाकत बताया बातिल से दबने वाले आसमान नहीं हम बातिल से दबने वाले आए आसमान ही हम सोबर कर चुका है तो इम्तिहा हमारा सोबर कर चुका है तो इम्तिहा हमारा। अल्हम्दुलिल्लाह আল্লাহ তাআলা দরবার লাখ লাখ শুকরিয়া যেই মহান আল্লাহ তাআলা সুদূর ময়মনসিংহ গফরগাঁও থেকে আপনাদের হালুয়াঘাট নাগলা বাজার
সংলগ্ন একটি তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আশা তৌফিক দান করেছেন এবং পাশাপাশি কিছু কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য নেয়ামতের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন নেয়ামত পায়া নেয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা বড় খুশি হই, নেয়ামত বাড়ায় দেই। আর যদি বান্দা নেয়ামত পাইয়া নেয়ামতের না শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে যেই নেয়ামত দান করিয়াছিলাম ওই নেয়ামত বান্দার কাছ থেকে ছিনিয়ে নেই এবং ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে কঠিন থেকে কঠিনতম আযাবের মধ্যে গ্রেফতার করি। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করিয়াছেন। সব থেকে বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানুষ বানাইছেন। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও পয়গম্বর, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আপনার রব থেকে যেই সিদ্ধান্ত হয়েছে আপনার রব ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং সন্তানদেরকে জানায়া দিন সন্তানরা যেন তাদের মাতা পিতার সাথে সদাচরণ করে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, ওই মা বাবা যদি একসময় বিদ্রোহ হয়ে যায়, ওই মা বাবার সাথে যেন তারা সম্মানজনক কথা বলে। উফি ওয়ালা তানহারুহুমা, এবং ওই মা বাবার সাথে যেন এরকম কোনো আচরণ না করে যেই আচরণের ফলে মা বাবা কষ্ট পাইয়া বলে উফ, বাবা কষ্ট পাইয়া বলে আহ। ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, এবং ওই সন্তানদেরকে জানায় দিন তাদের দানা যেন মা বাবার সামনে বিছিয়ে দেয়। আসলে ভাই দানা হয় পাখিদের। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দানার কথা কেন বলেছেন? বলা হয়েছে তোমার যৌবনের একটা ডানা আছে, এই ডানা তুমি মা বাবার সামনে তুমি বিলীন করে দাও। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এবং আমি দয়াময় রবের দরবারে দোয়া করো, হে দয়াময় রব, আপনি আমার মা বাবাকে ওইভাবে লালন পালন করুন যেইভাবে আমার মা বাবা আমাকে ছোটবেলায় লালন পালন করেছেন। ছোটবেলায় লালন পালন বলতে আমি আপনি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, দুনিয়ার জমিনের মধ্যে যখন আমি আসলাম, ওইখান থেকে মা বাবা আমাকে যেই লালন পালন করেছেন ওইভাবে আল্লাহ তুমি লালন পালন করো। এই দোয়াই আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে শিখিয়ে দিয়েছেন। এখন দুনিয়ার জমিনের মধ্যে সন্তান আসার পর কিছু হক রয়েছে মাতা পিতার। প্রথম হক রইল সন্তানের জন্য তুমি সুন্দর একটা নাম রেখে দাও ইসলামী। এখন আমাদের সমাজের মধ্যে তাকায় দেখবেন, কারো সন্তানের নাম আকাশ, কারো সন্তানের নাম বাতাস, কারো সন্তানের নাম জমিন, কারো সন্তানের নাম তারা, কারো সন্তানের নাম বিদ্যুৎ। বলা হয়েছে দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন নামের কোনো অভাব নাই। ইসলামী নাম যদি আপনি তালাশ করেন, আবু বকর, উসমান, আলী, ওমর, এরকম ভাবে হাজার হাজার লক্ষ লক্ষ ইসলামিক নাম রহিয়াছে। আব্দুল্লাহ, আব্দুর রহমান, মুহাম্মদ, কত সুন্দর সুন্দর নাম। কিন্তু তারা কি করে? এইগুলো নাম বাদ দিয়ে তারা রাখে, ছেলেদের নাম রাখে আকাশ, বাতাস, তারপর তারা, বিদ্যুৎ, সাগর, এইগুলো রাখে। কেন ভাই? ইসলামী নামের কি অভাব পড়েছে? বলা হয়েছে নামেরও একটা প্রভাব আছে। আপনি দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন যেই ছেলেটা আবু বকর হবে ওই ছেলে দেখবেন নম্র, বদ্ধ, শান্ত হবে। আর যেই ছেলের নাম থাকবে ওমর, আপনি গভীরভাবে নজর করে দেখবেন ওই ছেলে রাগান্বিত মেজাজ, কঠিন মেজাজের হবে, কারণ নামের একটা প্রভাব আছে। এই জন্য আমাদের সুন্দর সুন্দর নাম রাখা অবশ্যই দরকার। বলতেছিলাম মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে সন্তানের সুন্দর নাম রাখবে। আজকে দেখা যাচ্ছে অধিকাংশ সময় উলামায়ে কেরামদের কাছে বা আমাদের হুজুরদের কাছে এসে বিভিন্ন গার্জিয়ান দোয়া চাই, হুজুর দোয়া করবেন, 5টা ছেলে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। কিন্তু কি বলবো, দুঃখের বিষয়, ওই 5টি ছেলে সন্তান আমাদেরকে নাম ধরে ডাকে।
আমি বলবো এই নাম ধরে ডাকার পিছনে একমাত্র দোষ হলো মা বাবার। কেন? দেখা আছে স্বামী স্ত্রীকে নাম ধরে ডাকে, স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকে, স্ত্রী স্বামীকে ডাকে আব্দুর রহমান, আব্দুর রহমান আবার তার স্ত্রীকে ডাকে আয়েশা। নাম ধরে ডাকার কারণে এই যে আপনাদের কমলময় শিশু যেই দৃশ্যগুলো দেখেছে ছোটবেলা, এগুলা দেখে দেখে শিক্ষা গ্রহণ করেছে, এখন বড় হয়ে আপনাকে নাম ধরে ডাকে। আর আপনি আমাদের হুজুরদের কাছে দোয়া চান, হুজুর আপনি দোয়া করবেন যেন আমার ছেলে সন্তান যেন ভালো হয়ে যায়। আসলে আপনার দোয়া চাওয়া আর হলো বিড়াল কাছে মাছ কিছুদিন আমানত রাখা একই বিষয়। এই জন্য আমি সর্বপ্রথম বলবো, মা বাবাকে বলবো, সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন একটি সুন্দর নাম ধরে ডাকবেন এবং সন্তানকে সর্বপ্রথম আপনি কালামুল্লাহ শরীফ পড়ান। বলা হয়েছে সন্তান যখন একটু একটু কথা বলবে আপনি আল্লাহ 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 বলা শিখান, সুবহান আল্লাহ বলা শিখান, আলহামদুলিল্লাহ বলা শিখান। না, আমাদের দেখা যাচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে সন্তান যদি বড় হয়, একটু যদি বড় হয়ে যায়, আমরা বিভিন্ন মিথ্যার আশ্রয় নেই। বলা হয়েছে কেমন? বলা হয়েছে প্রথম শেখায় আব্বু আব্বু, পরে একটু বড় হয়ে গেলেই হাতের মধ্যে একটা টাচ অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ফেলে। বাচ্চা তো ওইখানেই আপনি নষ্ট করে ফেলছেন, এখন আবার আপনি হুজুরদের কাছে এসে দোয়া চান। আসলে ভাই দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন আম গাছ লাগাইয়া আপনি যদি লিচু তালাশ করেন পাবেন? কোনোদিন পাবেন না। দুনিয়ার জমিনের মধ্যে অনেক সময় আমাদের কাছে এসে দোয়া চায় স্বামীরা, বলে হুজুর দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এমন একটা ছেলে সন্তান দান করে আমি ওই ছেলেকে হাফেজ বানাইব। কিন্তু হুজুর দুঃখের বিষয়, ওই ছেলে সন্তান আমার কথা না শুনিয়া বিভিন্ন সময় আমার গায়ের মধ্যে হাত তুলে। আমি বলবো ওই মা বাবাকে উদাহরণস্বরূপ বলবো, আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে একটা আম গাছ লাগাইয়া বলেন সারা দিন যদি জিকির করেন কাঁঠাল দেও কাঁঠাল দেও কাঁঠাল দেও কাঁঠাল দেও, এটা হলো বোকামি। কারণ আপনাকে লিচু গাছ, লিচু চাইলে ওই লিচু গাছ লাগাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলার মতো দয়াময়, আল্লাহ তাআলার মতো রহম কেউ নাই। বলতেছিলাম মা বাবা যদি আপনি আদর্শবান মা যদি এই হালুয়াঘাট নাগলা বাজারের মধ্যে যদি পরিচয় দিতে চান, আপনার অনেক ত্যাগ স্বীকার করতে হবে। কেমন ত্যাগ? যেমন ত্যাগ স্বীকার করেছেন খাজা মঈনুদ্দিনের মা, যেমন ত্যাগ স্বীকার করেছেন বাইজিদ বুস্তামির মা, যেমন ত্যাগ স্বীকার করেছেন কি বলে জুনায়েদ জামশেদের মা, যেমন ত্যাগ স্বীকার করেছেন আপনাদের ময়মনসিংহের বিভিন্ন বিভিন্ন উলামায়ে কেরামদের মা। এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও পয়গম্বর, দুনিয়ার তামাম বাসীগুলো জানায় দিন তারা যেন আপনি রবের ইবাদত করে, আমি রবের ইবাদত করে অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা এর পরে বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মা বাবা ভালো করে শুনিয়া লও, তোমার ওই সন্তান তোমার সাথে ভালো ব্যবহার করবে ততক্ষণ, তুমি তোমার সন্তানকে ভালো ব্যবহার শিক্ষা দিবা যতক্ষণ। এই জন্য মা বাবা খুব নিয়ামত সন্তানের জন্য। আজকে দেখা যাচ্ছে সন্তান মা বাবাকে ভুলিয়া যায়, মা বাবাকে গালি দেয়। বিভিন্ন সময় আমরা দেখি মা বাবা, অসংখ্য মা বাবা ওই ঢাকা ফ্লাইওভার বা বিভিন্ন রাস্তাঘাটে ফুটপাতের মধ্যে বলা হয়েছে অবহেলিত। আমি বলবো এর পিছনে একমাত্র অবহেলার কারণ হচ্ছে মা বাবা। কারণ সন্তান জন্ম দেওয়ার পর অনেকগুলো হক ছিল সন্তানের জন্য, এগুলো তালা পালন করে নাই। হারকে দারত খৌফে হক দরদিল মুদাম জান্নাতুল মাওয়া দেহাদুরা মাকাম জুজবাহ কুচি যে মাখাদিন সুজা ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। এই জন্য আমার আল্লাহ থেকে দয়াময় জমিনের মধ্যে কেউ নাই। দুনিয়ার জমিনের মধ্যে তাকাইয়া দেখো
ওই মা বাবাকে আপন ভাবতেছ, কিন্তু ভাই গভীরভাবে নজর করে দেখো, ওই মা বাবার স্বার্থের মধ্যে যদি আঘাত লাগায়া দেও, এক পর্যায়ে দেখবা তোমার মা বাবা তোমাকে সন্তান বলে পরিচয় দিবে না। সর্বপ্রথম মা বাবা যদি ওই সন্তান থেকে আপনি ভালো ব্যবহার যদি উপহার পেতে চান, তাহলে আপনাকেই ওই সন্তানকে ভালো ব্যবহার শিক্ষা দিতে হবে। আজকে দুনিয়ার জমিনের মধ্যে তাকাইয়া দেখো রে মা, দুনিয়ার জমিনের মধ্যে যত ভালো ভালো সন্তানের নাম আপনারা শুনতেছেন, এদের পিছনে যদি গভীরভাবে নজর করা হয়, এদের মা বাবা কত ভালো ছিল রে মা। আজকে ওই মা বাবা জীবন কত বড় ধন্য, যেই মা বাবা সন্তান হয় জামানার বড় আলেম, ওই মা বাবা জীবন কত বড় ধন্য, যেই মা বাবা সন্তান হয় জামানার বড় ইমাম, ওই মা বাবা থেকে ধন্য কেউ নাই। যেই মা বাবা সন্তান হয় মসজিদের ইমাম, ওই মা বাবা থেকে ধন্য মা বাবা কেউ নাই। যেই মা বাবা সন্তানের পিছনে দোয়া নেওয়ার জন্য হাজার হাজার মানুষ দৌড়ায়, ওই মা বাবা চাইতে দুনিয়ার জমিনের মধ্যে কেউ নাই। এই জন্য মা ও এলাকার আম্মাজান, যদি আপনি এই জমিনের মধ্যে যদি একজন আদর্শবান সন্তান যদি উপহার দিতে চান, মা আপনার অনেক ত্যাগ স্বীকার করতে হবে। যেমন ত্যাগ স্বীকার করেছিলেন খাজা মঈনুদ্দিনের মা। কে সে খাজা মঈনুদ্দিন? মদিনা শরীফ থেকে ভারতের জমিনের মধ্যে এসেছেন, তার জবান থেকেই শোনা হলো রে মা, ওই খাজা মঈনুদ্দিনের হাতে ভারতের জমিনের মধ্যে 6 লক্ষ বিধর্মী কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। একদিন খাজা মঈনুদ্দিন বড় খুশি। আম্মা জান ডাক দিয়া বলে, মঈনুদ্দিন তুমি এমন খুশি কেন বাবা? বলে, আম্মা জান আপনি জানেন কি, আমার হাতের মধ্যে এই ভারতের জমিনের মধ্যে 6 লক্ষ বিধর্মী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। খাজা মঈনুদ্দিনের মা বলে, বাবা এই জন্য তুমি খুশি? খাজা মঈনুদ্দিন বলে, আম্মা জান এই জন্য তো আমি খুশি। খাজা মঈনুদ্দিনের মা বলে, বাবা আল্লাহর কসম, এর পিছনে তোমার কোনো অবদান নাই, কারণ এর পিছনে যদি গভীরভাবে নজর করো, একমাত্র আমি মায়ের অবদান। কেমন অবদান? তুমি সন্তান যখন গর্ভে এসে গেছ, আল্লাহর কসম করে বলছি, তুমি যতদিন গর্ভে আমি ধারণ করছি তোমাকে, একটা দিনও আমি মা তাহাজ্জুদের নামাজ কাজা করি না। শুধু তাই না, তোমাকে আমি মা যখন গর্ভে ধারণ করেছি, কোরআন তেলাওয়াত করেছি, জিকির আজকার করেছি, সমস্ত ইবাদতগুলো আমি করেছি। এই জন্য আজকে তুমি দামি হয়ে গেছো। খাজা মঈনুদ্দিন বলে, মা এত ত্যাগ তুমি স্বীকার করেছো? বলা হয়েছে, খাজা মঈনুদ্দিন শুধু তাই না, তোমাকে যখন আমি মা গর্ভে ধারণ করেছি, আল্লাহর কসম আমি একদিনও তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা করি না। এত ত্যাগ স্বীকার করেছেন আম্মা জান। আজকে আমাদের সমাজের মাধ্যমে টাকা দেখেন, এত ত্যাগ স্বীকার করবে দূরের কথা, কিন্তু আম্মা জান দেখা গেছে সন্তান গর্ভে লইয়া বিভিন্ন সিরিয়াল দেখে, স্টার জলসা মুভিজ, সোনিয়াত, আরো বিভিন্ন ইন্ডিয়ার চ্যানেলগুলো দেখে। বলা হয়েছে ওই মায়ের গর্ভ থেকেই তো তাসলিমার মতো বেশ্যা পয়দা হবে, ওই মায়ের গর্ভ থেকেই তো উলামা একরামদেরকে মাহফিলের মধ্যে বাধা দেয়, এরকম সন্তান তৈরি হবে। আর আপনি ওই মায়ের গর্ভ থেকে কোনোদিন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ এর মতো সন্তান দাবি করতে পারবেন না। ওই মায়ের গর্বের মতো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ মতো সন্তান দাবি করতে পারবেন না। ওই মায়ের গর্ভ থেকে আপনি আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই উনার মতো সন্তান আপনি কোনোদিন দাবি করতে পারবেন না। যদি দাবি করতেছেন মা, আমি বলবো আপনাকে আগে ভালো হবে, কারণ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বানিয়ে দিয়েছেন, সন্তান তৈরি হওয়ার একটা ফ্যাক্টরি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বানিয়ে দিয়েছেন। এখন আপনি ফ্যাক্টরি যদি না ভালো হন, তাহলে সন্তান ভালো করে কেমনে আসবে?
লবণের ফ্যাক্টরি থেকে তো কোনোদিন তৈল আসে না, তৈলের ফ্যাক্টরি থেকে কোনোদিন লবণ আসে না, আবার লবণের ফ্যাক্টরি থেকে কোনোদিন চিনিও বের হয় না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নিজাম তৈরি করে দিয়েছেন। মা, যদি আপনি এই জমিনের মধ্যে যদি ভালো একজন সন্তান উপহার দিতে চান, মা আপনাকে ওই খাজা মঈনুদ্দিনের মায়ের মতো অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আজকে দুনিয়ার জমিনের মধ্যে যত ভালো ভালো সন্তান দেখেন, আলেম উলামা, মাদ্রাসা মসজিদে ইমাম, মুয়াজ্জিন, খতিব, মা আসলে কি এদের মা বাবা জীবন কত বড় ধন্য, আর এদের মা বাবা বড় ভাগ্যবান। এদের মা বাবা সন্তান গর্ভে রাখা আপনার মতো টিভি সিরিয়াল দেখে নাই, সন্তান গর্ভে রাখা কোরআন তেলাওয়াত করেছে, জিকির আজকার করেছে। এই জন্য বলছি মা এখনো সবাই আছে, তওবা করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজা খুলে রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যখন পাহাড় পরিমাণ গুনাহ করবা, যদি আমি আল্লাহকে একবার আল্লাহ কয়ে ডাকতে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তোমার পাহাড় সম পরিমাণ গুনাহ একবার আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগিসিনা হাতিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকেতে তুই ইয়ার হাই, জো না মাঙ্গে উসি তো বেজার হাই। মা বাবা দোয়ায় কি না হওয়া যায়। আপনি দুনিয়ার জমিনের মধ্যে যত আদর্শবান এমপি দেখতেছেন, আপনি দুনিয়ার জমিনের মধ্যে যত আদর্শবান মেম্বার দেখতেছেন, চেয়ারম্যান দেখতেছেন, এদের পিছনে যদি গভীরভাবে মা নজর করে দেখেন, এদের মা বাবা বড় ভালো, এই জন্য এদের আমল আখলাকও ভালো। মা ওই সন্তান গর্ভে ধারণ করে কি লাভ? যেই সন্তানের জন্য মা আপনাকে গালি খেতে হয়, ওই সন্তান গর্ভে ধারণ করে কি লাভ? যেই সন্তান উলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেয়, ও মা ওই সন্তান গর্ভে ধারণ করে কি লাভ? যেই সন্তান হয় আলেম বিদ্বেষী, ও মা ওই সন্তান গর্ভে ধারণ করে কি লাভ? যেই সন্তান উলামায়ে কেরামের পিছনে সূত্রমি করে রে মা। এই জন্য মা বলতেছিলে, মা তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফ্যাক্টরি বানাইছে রে মা। যদি মা তুমি যদি ওই ফ্যাক্টরির কাজ সম্পন্ন যদি ভালো করে দুনিয়ার জমিনের মধ্যে যদি একজন আদর্শবান ছেলে সন্তান উপহার দিতে চাও, মা তোমার অনেক ত্যাগ স্বীকার করতে হবে। তোমার অনেক কিছু নিয়ম আছে ইসলামের মধ্যে, ওইগুলো মেনে মেনে চলতে হবে রে মা। তাহলে এই জমিনের মধ্যে তুমি হয়ে যাবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন নারী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা কেমন ছিলেন মা? তাদেরকে অনুসরণ করে করে তুমি জীবন পরিচালিত করবা। যুবক ভাইদেরকে বলবো, সন্তানদেরকে বলবো, মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করো না। আল্লাহর কসম করে বলছি, এই যে আমি এই পর্যন্ত আসার পিছনে একমাত্র আমার এলেম নাই, আমল নাই, কিছুই নাই, একমাত্র এর পিছনে এসেছি মা বাবাদের দোয়া, আল্লাহওয়ালাদের দোয়া, আমার উস্তাদদের দোয়া এবং ময়মুরব্বীদের দোয়া, নেক নজরের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ সম্মানের চেয়ার দান করেছেন। আপনি যদি গভীরভাবে নজর করেন, আমার এলেম নাই, টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই, তারপরও আজ আপনাদের হালুয়াঘাটে কেন এসে বয়ান করতেছি মা, একমাত্র আমার মা বাবা বড় কষ্ট করে করে মাদ্রাসায় লেখাপড়া করাইছেন। শুধু তাই না, সন্তানদেরকে বলবো, দুনিয়ার জমিনের মধ্যে মায়ের দোয়ার কারণে কি হওয়া যায়। নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে পয়গম্বর সুলাইমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘটনা বর্ণনা করে শোনাইছেন। নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে এসেছে মা বাবার খেদমতের প্রসঙ্গে এই ঘটনা এসেছে।
আল্লাহ তাআলা ওহী নাযিল করিয়া জামানার পয়গম্বর সুলাইমান, কে সে জামানার পয়গম্বর সুলাইমান বা সুলাইমা, দাদে মুলক সরওয়ারি সুদমতে খাতে মসদে ওপরি। পয়গম্বর সুলাইমানকে আল্লাহ তাআলা ওহী নাযিল করে বলেন, ও জামানার পয়গম্বর, যদি আমি মালিকের কুদরত দেখতে চাও, যাও যাও ওই সাগরের কাছে চলে যাও, ওখানে যাইয়া দেখবা আমি মালিকের কুদরত। কাদের কুদরত তুদারি বন কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদান, বহর হালে তুহি মেরা নেগাহদান। আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, পয়গম্বর সুলাইমান আপনি ওই সাগরের পারে গিয়া দেখেন আমি মালিকের কুদরত। পয়গম্বর সুলাইমান একা একা যান নাই, খাদেম আসেফকে সাথে নিয়ে গেলেন। পয়গম্বর সুলাইমান সাগরের কিনারায় যাইয়া বলে, রে মালিক, নতুন কোনো কুদরত দেখা যায় নাই, আগের মতোই তো সমুদ্র পানি। আল্লাহ তাআলা ওহী নাযিল করিয়া আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর সুলাইমান যাও যাও পানির ভিতরে চলে যাও, ওখানে যাইয়া দেখো আমি মালিকের কুদরত। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি সুদমতি খাতে মসদে ওপরি। এখন সুলাইমান আলাইহিস সালাম সাগরের তলদেশে যান নাই, প্রথম খাদেম আসেফকে পাঠালেন। খাদেম আসেফ যখন ওই সমুদ্রের তলদেশে যাইলেন, ওখানে যাইয়া দেখে হা হা আল্লাহ তাআলার বড় কুদরত। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকুন কা কাম হায়, আল্লাহ আল্লাহ ঈদ শিরিন সুতুনাম, শির শাকর মিকুনাত জানাম তামাম। দেব যাইয়া দেখেন হা হা সমুদ্রের মধ্যে এক আল্লাহর কুদরতের নিদর্শন। কি? সমুদ্রের মধ্যে যাইয়া দেখেন একটা 4 দেওয়ালের একটা সুন্দর ঘর। বলা হয়েছে ওই ঘরের মধ্যে সব দরজা জানালাগুলো খোলা, কিন্তু আল্লাহর কুদরত হলো ওই ভিতরের মধ্যে 1 ফোঁটা পানিও ঢোকে না। শুধু তাই না, ওই ঘরের মধ্যে বসে একজন সুদর্শন যুবক আল্লাহ তাআলার জিকির করেন, ইবাদত করেন। আসেফ খাদেম আসেফ আশ্চর্য হইয়া বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার কি কুদরত। তখন ওই খাদেম কি করলেন, আবার চলে আসলেন সুলাইমান আলাইহিস সালামকে বললেন, ও জামানার নবী পয়গম্বর সুলাইমান, হা হা ওই সমুদ্রের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত রহিয়াছে, আপনি যান, আপনি গেলে বুঝতে পারবেন। তখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সমুদ্রের তলদেশে চলে গেলেন। যাইয়া দেখে হা হা আমার মালিকের কুদরত, 4 দেওয়ালের একটা ঘর, ওই ঘরের দরজা জানালাগুলো খোলা, কিন্তু আল্লাহর কসম ঘরের দরজা জানালাগুলো খোলা, কিন্তু ভিতরে 1 ফোঁটা পানিও প্রবেশ করে নাই। পয়গম্বর সুলাইমান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন, আল্লাহ আলহামদুলিল্লাহ আপনার কুদরত। তখন ওই যুবককে বলেন, যুবক তুমি যে এই নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছো, কেমনে পেয়েছো? পয়গম্বর সুলাইমান বলেন, আমার বাবা যখন বৃদ্ধ হয়ে গিয়েছিল, আমি ওই বাবার খেদমত করেছি। আমার বাবার খেদমত যখন আমি করেছি, ওই বাবা আমার মৃত্যুকালে বাবা আমাকে বলেছিলেন, বাবা এদিকে আসো। আমার হাত আর বাবার হাত এইভাবে উঁচু করিয়া বাবা আসমানের দিকে বলেন, ও আসমানের মালিক, তুমি আমার সন্তানকে তুমি দীর্ঘ হায়াত দান করিও। তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দীর্ঘ হায়াত পেলাম। যখন আমার মা যখন বিদ্রোহ হয়ে গেল, আমি আমার মার সেবা যত্ন করলাম, খেদমত করলাম। আমার মা যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার মা আমার হাত এভাবে ধরে আসমানের মধ্যে বলে, আসমানে মালিক, তুমি আমার সন্তানকে এরকম একটা জায়গার ব্যবস্থা করে দিও, নির্জন জায়গা, যেখানে বসে বসে তোমার ইবাদত করতে পারে, তোমাকে স্মরণ করতে পারে। এই জন্য মা বাবা দুয়ার কারণে আজ আমি এই সম্মানের নিয়ামত পেয়েছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন,
পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলে, যুবক, আচ্ছা বুঝলাম তুমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নিয়ামত তোমাকে দান করা হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বলে, যুবক, তোমার কি ক্ষুধা লাগে না কোনোদিন? যুবক বলে, হ্যাঁ নবী, ক্ষুধা লাগে, কিন্তু আল্লাহ তাআলার কি কুদরত, আমার যখন ক্ষুধা লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম মাছের মাথা পরিমাণ এরকম একটা খাবারের টুকরা আসে, ওইটা আমি খাই, সাথে সাথে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। বা এগুলো কিসের বিনিময় হয়েছে? একমাত্র মা বাবার দোয়ার বিনিময় হয়েছে। মা বাবার দোয়ার কারণে কি হওয়া যায় আপনাদেরকে বুঝাইলাম। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, এমন কোনো কথা বলবা না যে কথার কারণে মা বাবা বলে উফ, বাবা বলে আহ। আজকে দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন সন্তান শিক্ষিত হয়ে গেছে, বলা হয়েছে বিশেষ ক্যাটার প্রাইম মিনিস্টার পর্যন্ত হয়ে গেছে, কিন্তু ওই মা বাবার সাথে সদ্ব্যবহার তো দূরের কথা, মা বাবার সাথে এরকম আচরণ করে মা বাবা এক পর্যায়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার এই সন্তানকে তুমি আযাব দিয়ে ধ্বংস করে দাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এই জন্য মা বাবার দোয়া নিয়ে আপনি সামনে আগাইবেন, আল্লাহর কসম আপনাকে কোনো বিপদ পর্যন্ত স্পর্শ করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, যদি তুমি পাহাড় পরিমাণ মুসিবত লইয়া যদি সামন দিকে আগাও আর যদি পিছনে তোমার মা বাবা দোয়া থাকে, ওই বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না, একমাত্র মা বাবা দোয়ার কারণে। শুধু তাই না, মা বাবাদের কেমন আপন আপনাদেরকে বোঝানোর জন্য ঘটনা বলি একটা। কয়েকদিন আগে আমার শ্রীপুর গাজীপুরে একটি মাহফিল ছিল, তো আমি যখন মাহফিলে যাই প্রতিবারই মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে মাহফিলের মধ্যে যাই। তখন মাহফিলের মধ্যে গিয়েছি, যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গিয়েছে, ওইখানে বয়ান শেষ করছি, বয়ান শেষ করে আবার রাত্রে রওনা দিলাম। রাত্রে রওনা দেওয়ার পর আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমার ফোনের মধ্যে একটা ফোনও আসে নাই, কিন্তু গভীর রাত 12টা 1টা বাজে হচ্ছে। ওই সময়টা কি হঠাৎ করে ফোনের মধ্যে রিংটন বাজতেছে, আমি ভাবলাম হয়তো অন্য কেউ ফোন দিয়েছে, কিন্তু না, আমি তাকায় দেখি আমি মায়ের ফোন। আমি ফোন দিলাম মার কাছে, মা তুমি কি এত রাতে ঘুমাও না? মা ডাক দিয়া বলে, সন্তান তোমাকে আমি বাহিরে রেখে আমি মা কখনো ঘুমাইতে পারি না। তখন বুঝলাম মা বাবা কি জিনিস। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার চাইতে আপন আপনি দুনিয়ার জমিনের মধ্যে কাউকে পাইবেন না। একদিন হঠাৎ করে স্বামী আর স্ত্রী ঘুমায়, হঠাৎ করে স্বামী তাকে দেখে স্ত্রীর চোখ বে 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 পানি পড়া শুরু হয়। স্বামী ডাক দিয়া বলে, স্ত্রী আমার, গভীর রাত হঠাৎ করে তোমার চোখের মধ্যে কেন পানি? স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, বলবেন না দুঃখের কথা, আমার এই সন্তানকে আমি শাসনের জন্য ধমক দিয়েছিলাম, আজকে একটা সপ্তাহ হয়ে গেল সন্তান আমাকে মা বলা ডাক ছেড়ে দিয়েছে। তখন আব্বা জান বলে, স্ত্রী আমার, তুমি খাও দাও ঘুমাও, সন্তান আজ না হয় কাল তোমাকে মা বলে ডাক দিবেই। মা ডাক দিয়া বলে, স্বামী আমার, দুনিয়ার জমিনের মধ্যে আমার খানা ভালো লাগে না, দুনিয়ার জমিনের মধ্যে আমার ঘুম ভালো লাগে না, চলাফেরা ভালো লাগে না। সন্তান যদি আমি মাকে একবার মা বলে ডাক দেয়, আমি মায়ের কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। আমি মার কাছে ঘুম ভালো লাগে না, কিন্তু সন্তান ডাক এত মধুর। এর এলাকার আম্মা জান, এতক্ষণ যে বয়ান করলাম মা গভীরভাবে নজর করে দেখো, কয়দিন আর দুনিয়ার জমিনের মধ্যে বাহাদুরি করবেন, এমন কোনো দিন নাই আম্মা জানের মৃত্যুর আওয়াজ নাই, এমন কোনো দিন নাই যুবকের মৃত্যুর খবর নাই, এমন কোনো দিন নাই মানুষের মৃত্যুর খবর নাই। এরে আম্মা জান, এখনো সময় আছে, আল্লাহ তাআলার কাছে নেক সন্তানের জন্য দোয়া করেন, আর আল্লাহর কাছে তৌফিক চান্দে মালিক এমন একটা সন্তানের মা বাবা তুমি বানাইও, যেই সন্তানের পিছনে হাজার হাজার মানুষ দোয়ার জন্য
জন্য দৌড়ায়, এমন একটা মা বাবা সন্তান তুমি হইও এ এলাকার আম্মাদার। যদি আপনি এলাকার মধ্যে যদি একজন আদর্শবান মা পরিচয় দিতে চান, মা বলতেছিলাম আপনাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। যেমন ত্যাগ স্বীকার করেছিলেন খাজা মঈনুদ্দিনের মা, যেমন ত্যাগ স্বীকার করেছিলেন বাইজিদ বুস্তাবির মা। এই জন্য আপনাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আর সন্তানরা, তুমি যদি তোমার মা বাবার সাথে যদি সদাচরণ করতে পারো, আর তোমার মা বাবা যদি হাত তুলে বলে আল্লাহ তুমি আমার সন্তানকে জামানার বড় ওলি বানিয়ে দিও, এক পর্যায়ে দেখবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করবেন এবং তোমাকে সম্মানের জায়গাও আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। এক সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়েছে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে এক বাড়ির মধ্যে দেখেন কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন, বাড়ির মধ্যে প্রবেশ করলেন। একজনে বলতেছেন, ও নবীর সাহাবী, আল্লাহর রসুলকে গিয়ে একটা সংবাদ দাও, আলকমারের জবানের মধ্যে কালিমা আসে না। নবীর সাহাবী আলকমার মৃত্যুশয্যায় শায়িত, যখন আলকমারের জবানের মধ্যে কালিমা আসে না, তখন সাহাবায়ে কেরাম ওই আল্লাহ রসুলের দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকমারের জবানে তো কালিমা আসে না। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই আলকমারের বাড়ির মধ্যে রওনা হলেন। আলকমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুশয্যায় শায়িত, পয়গম্বর বলেন, ও মা, আপনার সন্তান কেন কালিমা পড়ে না? আপনার সাথে কি কোনো বেয়াদবি করেছে? মা বলে, নবী আমার, পুরনো দিনের দুঃখের কথা মনে করবেন না, কারণ এই সন্তানকে আমি মাফ করব না। আল্লাহ তাআলার কাছে বলেন, এই সন্তানকে আমি কোনোদিন মাফ করব না। তখন পয়গম্বর আলকমারের মাকে ডাক দিয়া বলে, মা তুমি কি মাফই করবে না? বলে, না আমি মাফ করব না। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রসুল বলেন, ও সাহাবায়ে কেরাম, কিছু লাকড়ি রেডি করো, ওই মায়ের স্বামী আমি আলকমারকে আগুনের মধ্যে পুরাইব। যখন ওই লাকড়ি রেডি করা হলো, তখন আলকমারের মা বলে, ও পয়গম্বর, আমি মা, সন্তান যতই খারাপ থাকুক না কেন, কিন্তু আমি মায়ের সামনে সন্তানের কষ্ট হোক এটা মেনে নিতে পারবো না। আমি সন্তানকে মাফ করে দিলাম। সাথে সাথে দেখা গেল কি আলকমারের জবানের মধ্যে কালিমা জারি হয়ে গেল। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কুলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আমার নবী করেন ঘোষণা, মায়ের দোয়া বৃথা দেয় না। সন্তানের করবে দোয়া মাকে বলে দাও, সন্তানের করবে দোয়া মাকে বলে দাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মা বাবার দোয়া আমাদের অবশ্যই দরকার আছে, ঠিক না ঠিক? কারণ মা বাবার দোয়া ছাড়া আপনি সামনে আগাইতে পারবেন না। আপনি যত বড় মুহাদ্দিস, যত বড় মুফতি সাহেব, যত বড় মুহাদ্দিস হন না কেন, আপনার মা বাবা যদি দোয়া না করে আপনি ওই পর্যন্ত পরিমাণ সম্মান পাইবেন। কারণ দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন অনেক সন্তান অনেক রাস্তার পাশে বা অনেক বিভিন্ন জায়গায় অবহেলিত শুয়ে আছে। আপনি যদি গভীরভাবে নজর করে দেখবেন, এক পর্যায়ে দেখবেন তাদের মা বাবার সাথে খারাপ আচরণ করেছে, মা বাবা বদদোয়া দিয়েছে, এই জন্য তাদের এই হাল। এই জন্য মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইবেন। বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ও সন্তান, তোমাদের মা বাবার সাথে তুমি তোমার মা বাবার সামনে যৌবনের দানা বিছিয়ে দাও। বলা হয়েছে দানা পাখিদের হয়, মানুষের না, কিন্তু আল্লাহ তাআলা বলেন যৌবনের দানা বিছিয়ে দাও। মানে কি? তুমি ইংলিশ মিডিয়াম স্কুলে লেখাপড়া করেছো, তুমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছো, কিন্তু গ্রামের বাড়িতে আমার মা ওরকম লেখাপড়া জানে না, তারা সহজ সরল ভাষায় কথা বলে। তুমি যদি এখন শিক্ষিত যুবক হইয়া যদি মায়ের সামনে যদি তুমি ইংরেজিতে কথা বলো, মা যদি বুঝতে না পারে, এটাও
হবে বেয়াদবি। তুমি যদি মায়ের সামনে যদি বিভিন্ন ভাষায় কথা বলো, মা যদি বুঝতে না পারে, বুঝবা এই ভাষার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওই কঠিন শাস্তির কাঠগড়ায় দাঁড় করাবে। এই জন্য কি করতে হবে, ওই মা বাবা যেই ভাষা বুঝে ওই ভাষা দিয়ে কথা বলা হলো সহজ সরল ভাষা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে দোয়া শিখিয়ে দিয়েছেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দয়াময় হে রব, আপনি আমার মা বাবাকে ওইভাবে লালন পালন করুন যেইভাবে আমাকে ওই ছোটবেলায় লালন পালন করেছে। কিভাবে লালন পালন করেছে? যখন আমি আপনি ছোট, ওই সময় বলা হয়েছে শীতের সময় যখন আমি আপনি মায়ের এক পাশে প্রস্রাব করে দিয়েছি, শীতের দিন মা আমাকে ডান পাশে শোয়াইছে, ডান পাশে প্রস্রাব করে দেওয়ার পর মা আমাকে বাম পাশে শোয়াইছে, বাম পাশে প্রস্রাব করে দেওয়ার পর মা আমাকে বুকের উপর নিয়ে সারাটা রাত এভাবে পার করে দিয়েছেন। তারপরে তো মা আমাকে একটা মিনিটের জন্য অবহেলা করেন না। আজ আমি আপনি নারীর প্রেমে পড়িয়া, নারীর মায়ায় পড়িয়া মা বাবাকে আপনি ওই বৃদ্ধাশ্রমে রেখে আসেন। আজকে গভীরভাবে নজর করে দেখবেন, ওই বৃদ্ধাশ্রমে যত মা বাবা আছে একটাও মাদ্রাসার কোনো গার্জিয়ান না। আপনি যদি গভীরভাবে নজর করেন, ওই বৃদ্ধাশ্রমে অধিকাংশ পাবেন কি বলা হয়েছে, বিশেষ ক্যাটারের মা, বিভিন্ন জেনারেল শিক্ষিত ছাত্র বা শিক্ষকদের মা। কারণ মাদ্রাসা প্রথম আসার সাথে সাথেই শেখানো হয় কিভাবে মা বাবার সাথে আদব রক্ষা করে কথা বলতে হবে, কিভাবে তাদের সাথে চলতে হবে। এই জন্যই মাদ্রাসা হলো আপনার বলা হয়েছে সন্তান তৈরি করার একটি ঘর।